মুসলিম বিশ্বের কোটি মানুষের কাছে এক পরিচিত অধ্যায়ের সমাপ্তি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে আজ শোকে স্তব্ধ তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে নেমেছে কোটি মানুষের ঢল। কারো হাতে কালো পতাকা, কারো চোখে অশ্রু, আবার কেউ প্রিয় নেতার স্মৃতি আঁকড়ে ধরে প্রার্থনায় মগ্ন। 1889 সালে ইরানের নেতৃত্বে থাকা এই ধর্মীয় রাজনৈতিক ব্যক্তিকে ঘিরে কোটি মানুষের আবেগ আজ যেন এক জায়গায় এসে মিলেছে। শোকের ভারে নত হয়ে পড়েছে রাজধানীর রাজপথ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জানাজাকে কেন্দ্র করে দেশ জুড়ে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। কালো পোশাক পরে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে মানুষ সমবেত হচ্ছে শেষ বিদায় জানানোর জন্য। অনেকের কাছে তিনি ছিলেন শুধু একজন রাষ্ট্রনেতা নন, বরং বিশ্বাস, আদর্শ, প্রতিরোধের প্রতীক। তাই তার বিদায়ের খবরে আবেগঘন হয়ে উঠেছে কোটি মানুষের হৃদয়। রাজধানী তেহরান থেকে শুরু হয়ে বিভিন্ন শহর ঘুরে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ইতিহাস, রাজনীতি, বিশ্বাস ও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আজকের এই দিনটি ইরানের জন্য এক গভীর শোকের দিন। কোটি মানুষের চোখের জল আর প্রার্থনার মধ্য দিয়ে বিদায় জানানো হচ্ছে এমন এক নেতাকে, যিনি কয়েক দশক ধরে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু ছিলেন। জুবায়ের ইনাম, নিউজ 24। ادامه دارد و تا لحظاتی دیگر پیکرها بر جایگاه مستقر خواهند شد. تقاضا دارم در هنگام ورود با مهانت و آرامش